দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই মামার দোলে আর মায়ের দোলাতে আজকে পুরী ঘুরতে এসেছি। তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো রাধে রাধে সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমার অবশ্যই দরকার। তোমরা কিন্তু সাপোর্ট করতে ভুলো না। তো চলো আজকে এখান থেকেই শেয়ার করি। আমার মায়ের জেঠুর ছেলে মানে আমার বড় মামা, উনি কিন্তু প্রত্যেক বছরেই পুরীর ট্যুর করে। তো এবছরে আমাদেরকে বলেছে, মানে প্রত্যেক বছরেই বলে, কিন্তু এবছরে স্পেশালি আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে চল, প্রত্যেক বছরই তো তোরা না করিস। তাই মা বললো ঠিক আছে, অনেক বছর বেরোনো হয় না, সত্যি আমরা অনেক বছর কোথাও ঘুরতে যাই না। তাই মা বললো কখনো তো পুরী যাওয়া হয়নি, তো চল তুই আর আমি যাই। সত্যি কথা বলতে এত ভালো লেগেছে ঘুরে, মানে কিছু বলার নেই। পুরীতে ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমি ঠাকুরের স্থানে না প্রত্যেক বছরে একবার না হলেও একবারই লাইফে আমি যাওয়ার চেষ্টা করি। প্রথম দিন যেদিন আমরা বেরোই ভোরবেলা এখানেই আমরা স্টে করেছিলাম রেস্ট নেওয়ার জন্য। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরের জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, মানে এত সুন্দর জায়গা, মন শান্তি হয়ে যাবে। এত সুন্দর পাহাড় আছে, ঝর্ণা আছে, আর এই সিঁড়িগুলো দিয়ে বেয়ে যেতে যেতে তোমার তো মনে হবে যে বাপরে বাপ, আর কি সিঁড়ি নেই এখানে। সত্যি কথা বলতে এত ভালো দিনটা কাটবে। মামার বাড়ি ফ্যামিলির সাথে প্রথমবার ঘুরতে খুবই এনজয় করেছি, মানে তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সেগুলো বেয়ে বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। ঝর্ণার সাউন্ড শুনে তো বেশ মনে আলাদাই শান্তি লাগছিল। আর মাকে এবারে আমি বলবো যে ধরো ধরো ক্যামেরাটা ধরো, আমি তোমাদেরকে এবারে হেঁটে দেখাবো। মানে এত ভালো লাগছিল, তোমরা বিশ্বাস করবে না, এত সিঁড়ি। মায়ের কিন্তু পায়ের ব্যথা, অতটা কিন্তু কন্ডিশন ভালো না যে মা এই সিঁড়ি বেয়ে বেয়ে যাবে, তাও মা চেষ্টা করেছে পুরোটা যাবার। এই যে দেখো আমি লাফিয়ে লাফিয়ে উঠছি তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। আর বেশ একটু হালকা হালকা কুয়াশাও ছিল, মানে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। পঞ্চলিঙ্গেশ্বরে এখানে আমরা অনেক কিছুই কেনার চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ একটা শিব ঠাকুর মানে শিবলিঙ্গ নিয়ে এসেছি, যেটা পুরো অরিজিনাল, ওখানে পাথর কেটেই তৈরি হয়। সেটাকেও তোমাদেরকে লাস্টে আমি দেখাবো। আর পুরীর ব্লগটা কিন্তু একদমই একদম দুদিন পরেই আসবে। এই ব্লগটা আমি একদম প্রথম দিন আর লাস্ট দিনের মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। পুরীর ব্লগগুলো মানে মাঝখানে যে 3টে দিন আমরা পুরীতে ছিলাম সেগুলোর ব্লগ অবশ্যই আমি খুবই তাড়াতাড়ি দেবো। একদম ডে 1, ডে 2, একদম লাস্ট ডের ভিডিও এখানে আমার কিন্তু শ্যুট করা রয়েছে তোমাদেরকে দেখানো। এখানে পুরো আমার মামার বাড়ির ফ্যামিলি রয়েছে, বড় মামি, মেজো মামি, তারপরে আরও মানে অনেকগুলো মামি। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতগুলো মামি আছে। আর দুখানা মামি আসেনি, তাছাড়া সব মামিরাই এসছে, মামারা আছে, পুচকা পাচকি সবাই রয়েছে। আর ঝর্ণাতে ভীষণ ভালো লাগছিলো। আর এখানে অনেকগুলো তোমরা নাম দেখতে পাবে ঝর্ণার এই পাথরে, না যে কজন আসে সবাই নাম লিখে দিয়ে যায়। আমিও হালকা ফুলকা একটু নাম লিখে দিয়ে এসেছি, কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়েও দিয়ে চলে এসেছি। আর এখানে বাচ্চাগুলো কড়ি গুড়াচ্ছিল, অরিজিনাল যে কড়ি হয়। এখানে সব কেউ গুড়াচ্ছিল না, ওরা গুড়াচ্ছিল খেলার জন্য। ওরা প্রত্যেক বছরে যেহেতু আসে কড়িগুলো নিয়ে খেলে ফেলে দেয়। তো আমার মা যখন বললো লক্ষ্মী ঠাকুরের প্রিয় কড়ি হয়, তো তোরা গোড়া কুড়ি আমাকে দিস, আমার অনেক কাজে লাগে। কারণ মা প্রত্যেক বৃহস্পতিবার এই কড়িগুলো দেয়, আর এই কড়িগুলোর দাম কিন্তু অনেক। তো আমরা অনেক কড়ি নিয়ে এসেছি, পুরো এক প্লাস্টিক বলতে পারো, নিয়ে এসে অনেকজনকে দিয়েওছি, 4-5টা করে। আর আমাদের কাছেই বেশিরভাগটা রয়েছে, কারণ এটার মূল্য সবাই দিতে পারে না যেহেতু। তো মা যেহেতু এই জিনিসটার মূল্য অনেক দেয়, তো সেই কারণে মায়ের কাছেই রয়েছে। বাচ্চাগুলো নিয়ে খেলে ফেলে দেয়, তো মাকেই ওরা পুরোপুরি দিয়ে দিয়েছে। আর মা 4-5টা ওদের কাছে দিয়ে এসছে। আর এখানে পুরো একদম টপে মামা রয়েছে, দেখো অত দূরে যাওয়ার মতন সাহস আমার নেই, সত্যি কথা বলছি। আমার একটু কানের প্রবলেম আছে, তো সেই কারণে মানে বেশিক্ষণ জলে থাকাটাও আমার জন্য একটু রিস্কের ব্যাপার আছে। আর সবাই মাকে দেখে এখানে কড়ি কোড়াচ্ছিল, আর বড়দের হাতে কড়ি কিছুতেই ধরা দিচ্ছিল না, শুধুমাত্র বাচ্চারাই কড়িগুলো কোড়াতে পেরেছে। বড়রা খুব হাঁটলেই তোমার 4-5টাই কুড়িয়েছে, বেশিরভাগটাই বাচ্চাদের হাতেই ধরা দিয়েছে। এখানে আমরা অনেক ফটো ভিডিও করেছি। আর তারপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্পটে। সেকেন্ড স্পটটা মনে হয় মানে বালাসর আর ভুবনেশ্বর মিলিয়ে, আমি ঠিক প্রপার নাম জানি না। তো এইখানে পাহাড় থেকে মানে একদম দূরে চলে যাচ্ছি। সেকেন্ড ডেতে তোমাদেরকে দেখাবো, দেন আমরা চলে যাব একদম লাস্ট ডেতে তোমাদের কাছে। লাস্টে যেদিন কাটে আমি বাড়ি ফেরত আসি। আর মাঝখানে যে 3টে দিন পুরীতে, সেটা এই ব্লগটা পরেই অবশ্যই দেখাবো। এটা হলো সেকেন্ড দিন, যেদিন আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই মন্দিরগুলো দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসা হয়েছে। মন্দিরগুলো বহু পুরনো মন্দির, আমি প্রপার নাম তোমাদেরকে বলতে পারছি না, আমার ঠিক জানা নেই। মন্দিরগুলো আমরা দেখে ফেরত চলে আসি। এই যে তারপরে একদম লাস্ট ডেতে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে তো অবশ্যই ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরেটুকু তোমাদের কাছে শো করতে পেরেছি। তো ভেতরে এটাই ছিল, অনেক পুরনো মন্দির ছিল, অনেক ঠাকুর ছিল, শিবলিঙ্গ ছিল, অনেক রকমের ঠাকুর ছিল। আর যে পাথরগুলো দিয়ে বানানো ছিল সেগুলো বহু পুরনো, মানে 150-200 বছর তো কমই হবে, মানে বহু পুরনো ছিল।
তো এখানে আমরা লাস্ট দিন পাহাড় দেখতে চলে আসি। এই জায়গাটার নামও আমার ঠিক জানা নেই। এরপরে নন্দনকাননে যাব, এর থেকে একটুখানি দূরে নন্দনকানন রয়েছে। এখানে বেসিক্যালি অনেক বাঁদর ছিল, তো সবাই ওদেরকে খাবার দিচ্ছিল। আমার মামার তো পুরো কাঁধে চলে এসেছিল, সেখানে সবাই খাবার দাবার দেওয়া করছিল। আর আমি তো ভীষণ ভয় পাই, এইসব থেকে একটু দূরেই থাকি। তো বিস্কুট দিচ্ছিল মামা, পাউরুটি নিয়ে না পুরো কাঁধে চলে এসেছিলো। কাঁধে আসার পর মামার কটা ফটো তুলে দিয়েছি। দেন আমরা এইখান থেকে আবার ওই সাইডটাতে যাব। সুন্দর একটা মন্দির রয়েছে, অনেকটা উঁচুতেই আমরা রয়েছি বেসিক্যালি। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে আমি ওই মন্দিরের ওখানে চলে যাব। তো আমরা এই পাহাড়ের একদম টপে উঠবো, ঠিক আছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তোমরা যদি কোনো ট্যুরিস্টদের সাথে যাও তো বেসিক্যালি ওরা এইসব জায়গাগুলো ঘোরায়। তো আমার মামাই হচ্ছে ট্যুরগুলো অর্গানাইজ করে, মামার একটা বন্ধু, উনিও আমার একটা মামাই হয় বলতে গেলে। তো আমরা ভীষণ এনজয় করেছি সত্যি কথা বলতে। মাঝখানের ব্লগগুলো অবশ্যই আসবে, তোমরা কিন্তু ওয়েট করো এই ব্লগটা দেখার পরে। এই যে মামা হচ্ছে কি এখানে পুরো কাঁধে নিয়ে নিয়েছিল বাঁদরটাকে, বাঁদর না হনুমান বলে আমার ঠিক জানা নেই, এটা হচ্ছে মেজো মামা। আর এই যে দেখো ওই পার্টটাতে কিন্তু যাব। আর এখানে না কাছাকাছি এয়ারপোর্ট আছে। আমি কখনোই লাইফে প্লেনটাকে ফ্লাই করতে দেখিনি, ফার্স্ট টাইম প্লেন ফ্লাই করতে দেবো, তাও আবার এত দূর থেকে। তো ভিউটা দেখো তোমরা, জাস্ট এত সুন্দর আসছিল ভিউটা। আর আমার মুখের অবস্থা ভীষণই খারাপ, তোমাদেরকে তো বললামই 3 দিন যে পুরীতে ছিলাম, মানে এত বাজে স্কিনের কালার হয়ে গেছে বলার মতো না। তো এই স্কিন টোনটাকে চেঞ্জ করতে অনেকটা সময় লাগবে, সেটাও তোমাদেরকে বিফোর আফটার আমি দেখাবো কীভাবে কী করে চেঞ্জ করলাম বা কিছু। এমনিতেও নোনা এরিয়ায় গেলে না সবারই স্কিনটা একটু ডাল টাইপের হয়ে যায় খুবই, মানে যতই তুমি সানস্ক্রিন ইউজ করো না কেন, যেহেতু সমুদ্রে স্নান করেছি আমরা, মানে ভীষণই বাজে হয়ে গেছে মুখটার অবস্থা, কিছু বলার নেই। সামনেই পুজো গাইস, কিছুদিন পরেই পুজো, তার আগে আমার স্কিনটাকে ভেতর থেকে বাইরে থেকে সব কিছু দিক থেকে ঠিক করতে হবে। আর এই যে প্লেন ফ্লাই করা প্রথমবার দেখছি লাইফে, তাও আবার এত দূর থেকে, খুবই সুন্দর লাগছিলো। জানি না জীবনে কখনো প্লেন চড়তে পারবো কি পারবো না। ওই যে দেখো ওইটা থেকে আমরা এই পারে চলে এসেছি, এই পার থেকেও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা ওই পারে ছিলাম, ওই যে ওই পারে ছিলাম কিছুক্ষণ আগে, এই পারে চলে এসেছি। তো এখানেও একটা ছোট্টখাটো মন্দির আছে, খুবই সুন্দর। তো এবার আমি চলে এসেছি ওইখান থেকে নন্দনকাননে সুন্দর সুন্দর পশুরা ছিল, বাঘ ছিল, কুমির ছিল, অনেক কিছুই ছিল সুন্দর সুন্দর দেখার জিনিস। তারপরে তো এখানে দেখো এই যে সিংহটা বসে আছে, ওদেরকে না খেতে মনে হয় কম দেয় জানো, তো দেখে একটু রুগ্ন রুগ্ন লাগছিল। যাই হোক, ভালো মজা করেছি আমরা এই কদিন। আর আমি বাড়ি এসে অনেক মিস করছি সবাইকে। এখানে না খুব ফানিভাবে শুয়েছিল এই সিংহটা, মানে এত ফানি লাগছিল, বাচ্চা তো ওই কারণে। তো আমরাও তো খুবই এনজয় করেছি এই কদিন, সবাইকে আমি অনেক মিস করছিলাম। তো কিছু করার নেই, কিন্তু প্রত্যেক বছর ওরা যত পুরীতে যায় প্রত্যেক বছর সম্ভব নয়। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেক বছরে একটা জায়গায় যাওয়ার থেকে সেই টাকা দিয়ে আমি অন্য অন্য স্পটে যাব, অন্য অন্য জিনিস অভিজ্ঞতা নেব, অন্য অন্য ঠাকুরের স্পটে গিয়ে আমি তীর্থ যাকে বলে সেটা করবো। আমার ঠাকুরের স্পটে যেতে অনেক 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 ভালো লাগে, ঠাকুরের জায়গাতে যেতে আমার এত মন শান্তি হয়। তো আমি চেষ্টা করব প্রত্যেক বছর না হোক, যখনই যাই একই জায়গায় বারবার না, আলাদা আলাদা জায়গায় যাও, আলাদা আলাদা অনুভূতি নিজের মধ্যে নাও, অভিজ্ঞতা নাও, সুন্দরভাবে ফিল করো। এই যে আই লাভ নন্দনকানন লেখা রয়েছে, সুন্দর জায়গা। তোমরা যখনই পুরীতে আসবে অবশ্যই ঘুরে যেও, আমার ভালো লেগেছে। ফার্স্ট টাইম, হয়তো লাস্ট টাইম হতে পারে। এই যে একটা লতা শুয়েছিল, আমার আবার লতা দেখলে কেমন একটা হয়। যাই হোক, আর ইনি পোজ দিচ্ছিল জানো, রীতিমতো খাচ্ছিল আর পোজ দিচ্ছিল। দেখো মুখটা শুধু দেখো, উনি পোজ দিচ্ছিল, বাপরে বাপ। আর আমার কচ্ছপ না আমি এর আগে দেখেছি একবার, কিন্তু মাথাটা ঢুকিয়ে রেখেছিল। এই ফার্স্ট টাইম আমি সামনাসামনি কচ্ছপ এরকমভাবে দেখছি। তোমাদের হয়তো অবাক লাগবে, ফার্স্ট টাইম আমি অনেক কিছু সামনাসামনি মানে দেখি একটু অবাকই হই। কুমির টুমির আমি দেখেছি এর আগেও চিড়িয়াখানাতে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি পুরীর ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই বাই।